গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি পড়ে চলেছে, আর বৃষ্টি মানে খুব বৃষ্টি। দেখো আমি একবার বৃষ্টিতে তুলে ধরেছি, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু দেখো বাচ্চারা কীরকম মাঠে খেলছে। বাচ্চারা খেলছে বলতে সকালবেলা ফুটবলে প্র্যাকটিস হয়, তো ওরা ফুটবলে প্র্যাকটিস করছে আর সঙ্গে সঙ্গে বৃষ্টিতে ভিজেও ফুটবলটা বেশ জমে উঠেছে। আর বৃষ্টিতে কিন্তু ফুটবল যারা খেলে তাদের কাছে আমি বলতে শুনেছি বৃষ্টিতে ফুটবল খেলতে নাকি খুব মজা, আর বিশেষ করে এইসব বয়সের বাচ্চারা তো বৃষ্টিটাকে খুব এনজয় করে। তো চলো এখন সকালবেলা এখন আমি আমার গাছপালা একটু জল টল দিয়ে তারপরে চলে যাব নিজের কাছে। আজকে কিন্তু রথ, তোমরা সবাই জানো আজ হচ্ছে রথ, আজ হচ্ছে উল্টো রথ। সোজা রথের ভিডিওটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, আজকে উল্টো রথের ভিডিওটাই শেয়ার করব। আর এখানে দেখো সকালবেলায় আমি চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ আজকে আমার শাশুড়ি মা নেই। শাশুড়ি মা না থাকলে আমাকেই ঠাকুর ঘরের দায়িত্ব নিতে হয়, সেটা তোমরা আমার ভিডিও যারা আগে দেখেছো তারা অবশ্যই জানো। আর এই যে দেখো আমার গোপাল সোনাকে স্নান করতে বসিয়ে দিয়েছি, আর একদম বৃষ্টির ওয়েদারে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ওরাও কিন্তু চটপট করে স্নানটা সেরে নিচ্ছে। আর এখন আমি পুজো দিয়ে তারপরে আবার রান্নার কাজে যাব। এই যে স্নান টান সারিয়ে জামা কাপড় পরিয়ে একদম সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি যার যার জায়গায়। আর বাদ বাকি ঠাকুরগুলোকে একটু ধোয়া মোছা করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর এখানে দেখো একটা আনারস এনেছিলাম, সেই আনারসটা তোমাদের সাথে শেয়ার করলাম। আনারসটা কাটবো, কেটে খাবো। আর এখানে এই গাছটা দেখো লাগিয়েছি, গাছটাকে বলে থাউজেন্ডস অফ মাদার। এই গাছটা আমি টেবিলে এনে রেখেছি, জানি না হবে কিনা, বলছে তো ইনডোর প্ল্যান্ট হবে, তো দেখা যাক কী হয়। আর আমি সকালবেলা একটু বাজারের দিকে গেছিলাম, তো ভাবলাম সেখান থেকে একটু রথটা দর্শন করে আসি, তো সেই জন্য চলে এসেছিলাম। আর বাজার থেকে এসে দেখো আমি রান্না বান্নার কাজে লেগে পড়েছি। এখানে খানিকটা কচু পেস্ট করে নিয়েছি, কচুটা পেস্ট করে এবার এটা থেকে কচু বাটাটা আমরা কাঁচা খাই না, এটাকে একটু তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আর তার মধ্যে সামান্য পেঁয়াজ দেব, দিয়ে এই কচুটাকে একটু হালকা করে না, একটু ভালো করেই নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো কচুটা কিন্তু আমি কাঁচা খেতে পারি না, কারণ আমার একটু গলা চুলকায়। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হচ্ছে প্রেসারে, আর এদিকে আমি কচুটা রেডি করে নিচ্ছি। আমার তো খুব ভালো লাগে কচু বাটা খেতে, আমার মতো আর তোমরা কারা কারা ভালোবাসো। আর এর মধ্যে কিন্তু আমি একটু নারকেলও দিয়ে দিয়েছি। আর কচুটা দেখো এরকমভাবে একদম কনস্ট্যান্টলি নাড়তেই থাকতে হবে যতক্ষণ না শুকনো হয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কচু বাটা রেডি। আর এই কচু বাটাটা কিন্তু গরম ভাতের সঙ্গে একদম জমে যায়। আর এদিকে দেখো এক পুঁই শাকের তরকারি করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে, আর করে নিয়েছি মাংস। আর ডাল তো সিদ্ধ করেছিলাম, ডালটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ ডালটা এখনও সোমবার দেওয়া হয়নি। আর এখানে করেছি একটু স্যালাডটা আমি এরকমভাবেই কাটি, আমার বেশ ভালো লাগে, গোল গোল করে কাটি না। আর এদিকে মিমো দেখো ঠাকুরের জন্য মালা গেঁথেছে। আর কীরকম মালা গেঁথেছে তোমরা দেখো, এটা নাকি ও ঠাকুরকে পরাবে, মানে ও রথে জগন্নাথকে পরাবে। আর যেহেতু ফুল কম, মালা রথটা অনেকটা বড়, সেই জন্য এইভাবে দেখো গেঁথেছে। তো আমি বললাম এটা আর দেওয়া যাবে না, অন্য ফুল দিয়েই পুজো দিতে হবে। তো এই যে দেখো রথ পুজো দিতে চলে এসেছে স্নান টান সেরে একদম। আর এখানে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে রথের সামনে, আর এখানে ফুল দিয়ে এমনি যে ফুল আছে সেই ফুল দিয়ে একটু পুজো করে নিচ্ছে। আর দেখো নমস্কার করছে, দেখো কীরকম মানে দুষ্টুমি, মানে শেষ নেই। আর যাই হোক, তো বাচ্চা মানুষ কী বলবো, আর কিছু বলতেও পারি না। আর বিকেলবেলা চলে এসেছে, দেখো রথ নিয়ে বেরিয়ে গেছে। বিকেলবেলা রথটা টানতেই হবে, বৃষ্টি হোক যাই হোক। বেলাতে বৃষ্টিটা একটু কম ছিল, সেই জন্য রথটাও টানতে পেরেছে। কিন্তু যেভাবে সারা সকাল বৃষ্টি নেমেছিল, আমি তো ভেবেছিলাম রথ আজকে বাড়ি করতে পারবে না। তো যাই হোক,
বাচ্চাদের মনের আশা পূর্ণ হলে আমাদের বড়দেরও ভালো লাগে। আর এই যে দেখো রথ টানছে। রথটা কিন্তু আজকে এবারে আর পিসির বাড়ি যাওয়া হবে না, কারণ পিসি আসেনি, পিসি আর ওর দিদি আসেনি, তো রথটাকে আমাদের বাড়িতেই রাখতে হবে। তো আমরাও ছোটোবেলায় এরকম রথ জেনেছি। আর এখন আমরা যাব কিন্তু আমাদের এখানে রথের মেলায়। তো রেডি হয়ে গিয়েছি, দেখো রথের মেলায় যাবো বলে বেরিয়েও পড়েছি। তো চলো আমাদের এখানে রথের মেলাটা তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক বছরই তোমাদের সাথে শেয়ার করি, বাট গত বছরও শেয়ার করেছিলাম। এবারে চলো চলে যাই। এই যে আমাদের এখানে রথ পুজো হচ্ছে, আর এখানে আমার ছেলে মালা দেবে। আর রথের মেলাটা তোমরা দেখতে থাকো। রথের মেলায় একদম আমরা ঘুরে প্রচণ্ড ভিড়ও হয়েছিল। আমাদের এখানে রথটায় প্রচণ্ড ভিড় হয়, যেহেতু এইটুখানি জায়গার মধ্যে একটাই রথ হয়, তো সেজন্য অনেকটাই ভিড় হয়। দেখো কত কিছু দোকান বসেছে, আর এখানে খেলনার দোকান, এখানে পাখির দোকান, ছোট ছোট মাটির পাখি, এগুলো আমার কিন্তু খুব ভালো লাগে। আর অনেক রকমের দোকান বসেছিল, ব্যাগের দোকান, তারপরে ছোট ছোট ফটোর দোকান, অনেক রকমের দোকান বসেছিল। তো সব কিছু শেয়ার করতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য ছোটো করেই একটু শেয়ার করলাম। আর মিমো দেখো ঠাকুরকে দেওয়া মালাটা গলায় পরে নিয়েছে, আমরাও ছোটোবেলা যদিও পরতাম। আর এখান থেকে কিন্তু আমি দুটো ফুলের টপ কিনেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এখান থেকে ছোট ছোট দুটো ফুলের টপ কিনেছি। আর মিমো এখান থেকে নিয়েছি যে গুলতিটা, খেলনা মোটামুটি সবই ওর রয়েছে, সেই জন্য খেলনা এখন আর কিনতে চায় না, যেহেতু একটু বড় হয়েছে। তো বললো আমি একটা গুলতি কিনবো, তো সেই জন্য এই গুলতিটা নিয়েছে। আর এখানে দেখো আমরা বেরিয়েছিলাম, প্রচণ্ড গরম লাগছিল, বৃষ্টি হচ্ছিল, তো কি হয়েছে কিন্তু খুব গরম লাগছিল। আর এখানে দেখো কত লোক, কত ভিড়, কত খেলনা। আর এই খেলনাগুলো কিন্তু খেলনার দোকানগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, নানান রকম মজার জিনিস কিন্তু মেলায় থাকে। কিন্তু রথের মেলা আমি ভেবেছিলাম মাটির জিনিস পাবো, মাটির খেলনা বাটি পাবো, কিন্তু সেগুলো আর পেলাম না। আমার অনেক দিনের শখ মাটির খেলনা বাটি কিছু কিনবো। আর এই যে ক্যান্ডি ফ্লস আমরা ছোটোবেলা খেতাম। আর এইটা হচ্ছে রথের মেলার সেরা জিনিস, সেটা হচ্ছে জিলিপি। এইখানে জিলিপি ভাজছে, গরম জিলিপি কিনবো আর খেতে খেতে বাড়ির দিকে চলে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর বৃষ্টিও আসবে মনে হচ্ছে, আকাশটা একদম মেঘ করে এসেছে। আর এই যে এবার আমরা বাড়ির দিকে যাব। মিমোর বাবা গেছে গাড়িটা আনতে, আর আমি আর মিমো এখানে দাঁড়িয়ে আছি। তো চলো, এই যে মিমোর বাবা এসেও গেছে, আমরা গাড়িতে উঠেও পড়েছি, এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।